হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাপিয়াস ঘরোয়া কুকিং। তো এটা আমাদের রান্নার 3 নম্বর ভিডিও। আজকে আমরা বানাবো আলুর দম। এই আলুর দমের সাথে খাওয়ার জন্য আমরা ফ্রাইড রাইসও বানিয়েছিলাম, সেটা তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো এই আলুর দম বানাতে আমাদের কি কি উপকরণ লাগবে সেটা একবার আমরা দেখে নিই। তো এখানে নিয়েছি টুকরো করে আলু, আর এখানে নিয়েছি টক দই, এরপর নিয়েছি আদা বাটা, আর এখানে রয়েছে চালমগজ আর কাজু বাদাম বাটা, আর এখানে নিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। অন্যদিকে নিয়েছি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এবার একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। এর মধ্যে দিয়ে দিতে হবে আলুটা কিছুক্ষণ ভেজে না হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী লবণ দেওয়া হয়ে গেলে এটা ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। পাত্রের মধ্যে তুলে নেওয়া হয়ে গেলে সেই একই কড়াইতে দিয়ে দিতে হবে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা, আর যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম কাজু আর চালমগজের, সেটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে টক দই, যেই টক দইটা আমরা আগে রেখে দিয়েছিলাম। এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সেই ভাজা আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর সাথে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এটা কষিয়ে না হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। তো আমার এখানে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এটাকে ফুটতে দিতে হবে 5 থেকে 10 মিনিট পর্যন্ত। তারপর আমরা একবার দেখে নেব আলুটা ভালো করে গলেছে কিনা। তো আমার এখানে ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দেখে নেব আলুটা গলেছে কিনা। আমার আলুটা গলে গেছে। এবার এটাকে ভালো করে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর ওপর থেকে দিয়ে দিতে হবে চিনি দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ ঘি। এই ঘিটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, এটা পুরোই অপশনাল। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে এর ওপর থেকে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমাদের তৈরি হয়ে যাবে আলুর দম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এই পর্যন্তই। টাটা।